নমস্কার বন্ধুরা, দেবযানীর ঘরকন্যা পরিবারে অনেক স্বাগত। সকলকে জানাই শুভ পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। বাংলার নতুন বছরে আপনাদের জন্য একটি মিষ্টির রেসিপি নিয়ে চলে এলাম। নাম দিলাম ভাপা সন্দেশ। বেশ সামান্য উপকরণ দিয়েই তৈরি করা যাবে এই রেসিপিটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই নিয়ে নিয়েছি 200 গ্রাম ছানা, যা আগের থেকে আমি দুধ থেকে ছানা কাটিয়ে রেখেছিলাম। এবার ছানাটাকে একটা গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দেবো 100 গ্রামের মতন গুঁড়ো দুধ আর 100 গ্রামের মতন চিনি। আর দেব হাফ কাপের মতন লিকুইড দুধ দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের কত সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটা কেক টিন নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য ঘি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনাদের বাড়িতে যে কোনো স্টিলের বাটি থাকলেই আপনারা সেটা দিয়েই এই কাজটা করতে পারেন। ভালো করে ঘি দিয়ে ব্রাশ করে নিলাম। এবার বাড়িতে থাকা যে A4 সাইজের কাগজ থাকে, সেই A4 সাইজের কাগজ কেটে আমি এই পাত্রের মধ্যে দিয়ে দেবো, যাতে অতি সহজে মিষ্টিটা তৈরি হওয়ার পর বেরিয়ে আসে। আপনারা চাইলে A4 পেজের জায়গায় বাটার পেপারও ইউজ করতে পারেন। এবার আগের থেকে তৈরি করে রাখা ছানার মিশ্রণটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে সামান্য কেশর দিয়ে সাজিয়ে দেবো। আপনারা চাইলে কেশরের জায়গায় পেস্তা বা অন্য যে কোনো ধরনের ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিতে পারেন। আমার কেকটিংটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার অন্যদিকে অন্য একটি পাত্রে গরম জল করতে বসিয়েছিলাম কিছুক্ষণ আগে। জলটা গরম হয়ে এসছে। এবার আমি আর সাথে একটা স্ট্যান্ডও আমি এর মধ্যে বসিয়ে রেখেছি। এবার আমি আগের থেকে তৈরি করে রাখা যে পাত্রটা রয়েছে, মিষ্টির পাত্রটা, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। 15 মিনিটের জন্য আমি স্টিম করতে দেবো। আমি এবার সম্পূর্ণ ঢাকাটা দিয়ে দিলাম। 15 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর আমাদের স্টিম হয়ে এলো। দেখুন বন্ধুরা, ঠিক 15 মিনিট পরে আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে আমাদের মিষ্টিটা তৈরি হয়ে গেছে। একটু ছুরির সাহায্যে কেটেও দেখাচ্ছি কত সুন্দর। দেখুন ক্লিয়ারলি ছুরিটা বেরিয়ে এলো। ছুরির গায়ে কিন্তু একটু মিষ্টি লেগে যাচ্ছে না। এর থেকেই বুঝতে হবে স্টিমটা খুব ভালোভাবে হয়েছে। এবার আমি বাইরে এনে এই পাত্রটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো ঠান্ডা করতে। দেখুন বন্ধুরা, 1 ঘন্টার পর আমি পাত্রটাকে বাড়ি নিয়ে এসে রাখলাম। আর কত সুন্দর আমাদের স্টিম হয়েছে দেখুন। এবারে আমি এই পাত্রটা থেকে মিষ্টিটাকে বার করব। ছুরির সাহায্যে সাইডটা হালকা করে কেটে নিচ্ছি। নিয়ে দেখুন আমি অন্য একটি প্লেটে মিষ্টিটা বার করে রাখছি। আর রেখে আমি আপনাদেরকে একটু কেটেও দেখাচ্ছি কত সুন্দরভাবে আমাদের মিষ্টিটা তৈরি হয়ে গেছে। তাহলে বুঝতেই পাচ্ছেন কত কম উপকরণ দিয়ে অতি সহজে বাড়িতে এত সুন্দর একটা মিষ্টির রেসিপি অতি সহজে বানিয়ে নিতে পারবেন। তাহলে বাড়িতে অবশ্যই এই মিষ্টিটা ট্রাই করুন। আর কেমন হলো আমাকে জানাতে একদম ভুলবেন না। আজকের মতো আসি, আবারও আসছি পরের দিন অন্য কোনো ভিডিওর সাথে।